ওকে রেডি গাছ লাগাও শব্দই উড়ে গেছে অ্যাকশন ভাই কুন্ডা ভাই একটু শর্মাতুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমরা দেখা সকলে আমরা প্রীতি ও শুভেচ্ছা, আপনার প্রতি আমার ভালোবাসা রইল। আপনারা দেখা আমার ডায়রিতে কি আছেন হেলেনা, আপনার প্রিয় অভিনেত্রী। এসেটি আছেন আপনার কামরুল ভাই, রাইটার এবং ডিরেক্টর, এবং আপনার বক্ষ চরিত্রে অভিনয় করেন। এরপরে আছেন শিপন আহমদ মদরিস, আর আমি গরিবরে তো আর আপনারা মোটামুটি ছিলেন শিবপুরাহাত আপনারা আক্কেলালি। তো আজকে আমরা যে বিষয়টা লইয়া আপনারা সবার মাঝে লাইভ আইছি, আমরা বহুল প্রতীক্ষিত একটা নাটক নাওদৌড়। আমরা নাওদৌড়টা আপনারা জানেন, সিলেটের বিভিন্ন জায়গা, সিলেট সুনামগঞ্জ মিলে শুটিং করছি, সিলেটের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। তো প্রায় 1 মাস আমরা হয়ে গেছে শ্যুট করা। এর ভিতরে যত আমরা কাজগুলো আছে ওগুলো শেষ করি আমরা আগামীকালকে নাটকটা আর করতাম বিকাল 4টায়। সেই সুবাদে আজকে আমরা এই লাইভ হওয়া। আমি সর্বপ্রথম কইম এই নাটকটার রচনা এবং পরিচালনা করছেন আমরা কামরুল চৌধুরী ভাইয়ে। কামরুল চৌধুরী ভাই থেকে স্টার্ট হওয়া। ভাই, আপনার নাটক, আপনার রচনা, আপনার পরিচালনায় সর্বপ্রথম আপনার নাটক লইয়া আমরা দর্শক খবরটা কিছু কইবা। ধন্যবাদ শিবপুরাহাত। যেহেতু আমরা এখানে ঘরোয়া পরিবেশে সব বইছি, আর সিলেটি আঞ্চলিক নাটকর দীর্ঘদিন থেকে আমরা খাম করলাম। তবে কিছু কিছু খাম আছে আমরা সুযোগে বা সুযোগে এই দুইটা জিনিসটা খামো লাগে। একটা জিনিস হইল গিয়া হঠাৎ করে কোনো কিছু করা, বিভিন্ন ধরনের সুযোগ আয়। আমরা একটা বইয়া অফিসেও আমরা বইয়া একটু আড্ডা দিলাম, হঠাৎ করে আমরা জায়গা থেকে ফোন আইলো যে একটা নৌকা বাইস আয়োজন করলে ভালো হয়, আপনারা নৌকা বাইসের একটা নাটক শুরু করুন। আমরা চিন্তা করলাম নৌকা বাইসের যে নাটক করতে গেলে এটা তো বিশাল বিষয়, কার সহযোগিতা নেওয়া যায়, সহযোগিতা করা যায়। পরে আমরা বিভিন্ন জায়গার খবর লইলাম যে নৌকা বাইসর কমিটি কোন কোন জায়গাতে আছে, কোনানো কোনানো নৌকা বাইস হয় বা বিভিন্ন ধরনের গীত। আমরা কিছু পুরানা মানুষের লগে যোগাযোগ করিয়া জানলাম যে নৌকা বাইস করাইতে গেলে এটা বিরাট বিষয় আছে। বিভিন্ন জায়গায় নৌকা বাইসের কারণে অনেক মার্ডার হয়েছে বা ফাইনাল দৌড় হয় না, এটা অনেক জিনিস শুনিয়া দেখলাম। নৌকা বাইসের ভিতরে যে আরো কত জাতের বাইস আছে, একটা বোঝা গেল যে নৌকা বাইসের নাটক করতে গিয়া। তা আমরা এক সময় আমার খুব মায়ার মানুষ, তার নাম হইল ফাতা শিল্পী, তার মাধ্যমে আমরা জানতাম পারলাম যে আমরা পাগলা এলাকাত নৌকা বাইসের একটা বিশাল বড় বড় নৌকা বাইস। আর ইনো আমার এক বন্ধুবর এবং ভাই রাবেদ, কবি গীতিকার, আমার বাবা হইল গিয়া মসরু পাগলা নামে সবাই জানে। তাই অনেক বড় মাপের একজন গীতিকার, তার গান শুনি আমরা বক্ত। তার লগে যোগাযোগ করার পরে তাই কইলা, ভাই আপনারা যদি করুন নাটক, আমরা একটা নৌকা বাইসের আয়োজনও করে নিলাম, বড় ধরনের একটা নৌকা বাইস কর্ম, আর আপনারা নাটকটা সুন্দর করে করে নিলাম। মূলত ও ধরনের একটা চিন্তাধারা থেকে আমরা নৌকা বাইস নাটকের সূচনা করলাম। নৌকা বাইস নাটকটা সূচনা করছি গিয়া, নৌকা বাইসের নাটক তো বিশাল খরচের বিষয়। তখন আমরা চিন্তা করলাম যে হুট করি প্রযোজক আমরা কই পাইব, অত টাকা ইনভেস্ট করার মানুষ কই পাইব। এই সময় আমার লগে নতুন পরিচয় আমরা মুন্না ভাই, মদরিস ভাই কইলাম মুন্না ভাইরে আমরা অফার করিলাই যে তাই যদি আমরা এই নাটকের প্রযোজক হয়ে যাইতে আমরা শুরু করে দিতাম। পরে মুন্না ভাইয়ের মাধ্যমেও আমরা এই নাটকের প্রযোজনার বার্তানোর উপরে দিলাম, আর আমরা এলাম যে কিভাবে কিতা করা যায়। যেহেতু আমরা চিন্তাধারা আছে অনেক বড় ধরনের একটা চিন্তা করতাম, একটু দূরই জায়গা, আর শিডিউলের একটা বিষয় আছে। আকেলালি তানোর সময় নাই, তানোর একটা খামর ব্যস্ততা, মদরিস তানোর খামর ব্যস্ততা, হেলেনা খামর ব্যস্ততা, সব মিলাইয়া সবরে লইয়া
এছাড়াও আমরা বাইরে আরো কয়েকজনের চিন্তা করছিলাম, কিন্তু পরে দেখলাম যে সবরে রাখা সম্ভব হইতো না শিডিউলের কাহিনীর কারণে। যেন মদরিস ভাই আর আক্কেল আলী তেন দুইজন সম্মতি দিলা, বলে ভাই আপনি যদি কইতে যাইতাম কি আমরা এই ধরনের একটা নাটক করে নিতাম। পরে আমরা চিন্তা করলাম সবাই মিলিয়ে মজাও করিয়া আইলাম আর ডিফারেন্ট একটা নাটক করিলাম। ও গিয়ে আমরা নৌকাদৌড় নাটকটা আমরা গেলাম। নৌকাদৌড় নাটকও গিয়া আমরা যে বিষয়ে দেখলাম এই এলাকাটা আসলে নাটক করার উপযুক্ত একটা জায়গা। ইনো আরো অনেক নাটক করলেও নাটকের লোকেশন শেষ হইতো না। আমরাও চিন্তা করছি, তারা কথা দিয়েছি ইনশাল্লাহ শীতর মৌসুমে অনেক নাটক তারা নবিয়া করব। এবং আমরা মুন্না ভাইও কইছেন যে আমি ইনো 2-3 দিনের প্রোগ্রাম লিয়ে যাইব, আপনারা যদি সময় দিন। তো আমরা সময় সুযোগ এবং শিডিউল যদি সবর ইয়ে করতে পারেন, তো মুন্না ভাইও একটা টিম হয়তো লিয়ে যাইবা। আর আক্কেল আলী তার ব্যক্তিগত চিন্তাধারা আছে। এরপরে আমরা হিনা যাওয়ার পরে আমরা আরো কিছু প্রডিউসার সকল আছেন, তারা নক করছেন যে ভাই আপনারা যদি আমরা সময় দেখতে আমরা অন্য আরো কয়েকটা বাড়ি আছে এগুলো দেখছেন না, আপনারা বলার সুযোগ আছে, সুযোগ আছে। এলাকার মানুষে তো আক্কেল আলী, মদরিস, হেলেনা বা ইতা যে সময় হচ্ছে যে এইসব মানুষ আইবাই কেন টানটান্ডে ভাইয়া কইছে আপনারা যে আইলা আমরা তো ইটা তৃপ্তি মিটত নাই, আপনারা 1 দিন 2 দিনের লাগি একবারে স্থায়ীভাবে হোক ই তো আইসেন শুটিং করার লাগে, শুটিং করার বাদে আমরা সময় দিতে পারছি না। কেউ কেউ আবার কিছু মিছিল আমাইছিলা আর দর্শক হিসাবে বহুত আছেন বিভিন্ন আনাচে খানাচে, কিন্তু এরা তো আমরা পরিচয় করাইয়া দিতে পারছি না। তো আমরা চিন্তা করলাম আগামীতে হি এলাকা তো কিছু মানুষ আছে তারা আগ্রহ যে আমরা সময় সুযোগে তারা নিতই নয়, আপনারা দোয়া করবা আমরা আইমো। আর আমরা এই এলাকার মানুষের কাছে আসলে ঋণী। অল্প সময়ে তারা যে মায়া করছেন রাবেদ ভাই সহ এই এলাকার বাঁকা মানুষ হলে আমরা যে কম সময়ে যে মায়া ঘন্টা করছেন, সহযোগিতা করছেন, নৌকা বাইস করার মতো একটা পরিবেশ করিয়া দিচ্ছেন, নৌকা দিচ্ছেন বা এটার এরেঞ্জার বাইসাল, এটা অনেক জিনিস লাগে, না গেলে বুঝলাম না অনেক হিনো গিয়া যে নৌকার গান এই বিভিন্ন ধরনের আয়োজন এটা দেখে আমরা আরো হটলো যে যেহেতু আমরা নৌকার নাটক করে লিছি যে নৌকার একটা গান করা দরকার নৌকা বাইছে। তখন আমরা প্ল্যান করলাম যে নৌকা বাইছের একটা গানও রেডি করা হইলো, মিউজিক করছেন আমরা হাসনাত কবি, গান গাইছেন আকরাম আর মুন্না ভাইয়ে ও এর লাগিও একটু নাটকটা ছাড়তে লেট করছেন। আশা করা যায় আমরা কালকে আপনারা তুলে দিলে পারবো। আর এই নাটকও গিয়া আমরা ক্যামেরা করছেন তো সিলেটের জনপ্রিয় জন ক্যামেরা আর্টিস্ট, শুধু এবার ভাবতো না অ্যাওয়ার্ড পাইছেন না তাই, তবে এই নাটকের মাধ্যমে পাইলিতেও পারে, জলডুবি অ্যাওয়ার্ড, জলডুবি আবার কারণ কত বাইস গেছে কিন্তু তাই ফোর্স না হয়। আমি তো আইছি ভাই মদরিসেও নাচছেন নৌকা, এর মধ্যে আক্কেল আলীও নাচছেন আর বাইশ হলে তো এবারে বাইশ দিয়া খেসি দিছে, কিন্তু তাই ফোর্সেন না। এর লাগি তাদের জলডুবো একটা অ্যাওয়ার্ড দেওয়া আমরা আশা করবো যে কর্তৃপক্ষ এটা চিন্তা করবা। আর আমরা আরো গুণী যারা আছেন তারারে আপনারা ফাইবা অবশ্যই করবা, তারা কাছ থেকে শুনবা, আপনারা দোয়া করতা আমরা নাটকটা যাতে ভালো হয়। আমরা জানি না কতটুকু কিতা করতে পারছি, তবে সময় স্বল্পতা এটা নাটক করা যায় না, এটা নাটক করতে গেলে অনেক সময়ের দরকার। আমরা খুব কম সময় দিয়া বড় একটা নাটক করে নিছি, এটা একটা দুঃসাহস না। 3 দিনে ওইটা নাটক করা না, দৌড় তো একদিনে করলাম এখানে নাই, 3 দিনেও যে এটা নাটক আপনি করতে গেলে এটা অনেক এরেঞ্জের দরকার, এগুলার দরকার। আপনারা যে শিডিউলের বিষয়টা লাগি আমরা ধরিল বড় বড় এরেঞ্জ যেগুলো করার চিন্তাধারা আছে এটা আর করতাম বললাম না। আশা করি আগামীতে আপনারাও সময় দিবা, ব্যস্ততারে একটু দূরে রেখে মাঝে মাঝে আপনারা কিছু সময় দিবা বড় পাল্লা নাটক করার লাগে, মনে হয় পক্ষ থেকে এটা আমার দাবি। আর এখন আমি কইম আমরা লাগে দোয়া করবা, আকেলালি ভাই মাতবা মানুষকে কইতা। ধন্যবাদ আমরা কামরুল চৌধুরী বাইরে আসলে বারবার খোয়া লাগে
আমরা যে নাটকের লাগে আওয়া নাহদুর আগামীকালকে অনিহার বিকাল 4টায় সিলেটি টেলিফিল্ম ইউটিউব চ্যানেল। এখন এই নাটকের প্রধান চরিত্র যে কাজ করছেন আমরা শিপন আহমদ মদরিস, আমরা তার বক্তব্যটা লইমু। এই নাটক কাজ করিয়া তার এক্সপিরিয়েন্স কিতা হয়েছে, নতুন কোনো অভিজ্ঞতা আসেনি এই নাটকের মাধ্যমে, এবং দীর্ঘদিন ধরে তাই মিডিয়ার জগত আসেন। এই ধরনের কাজ সচরাচর হয় না, বা আমরা মনে হয় সিলেটে সর্বপ্রথম নৌকা দৌড়িয়ে বা একবারে বাইসাল টাইসাল সবকিছু মিলাইয়া আমি শিবনকে জানতাম চাইবো যে তার এক্সপিরিয়েন্স কিতা হয়েছে এবং অনুভূতিটা কিতা, এবং নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে নি এই নৌকা বাইস নাটকটা কিয়া। 10 মিনিট। আসসালামু আলাইকুম দর্শক। আসলে নৌকাবাইস নাটকটার নাম দিয়েছি আমরা নাওদুর, সিলেটি আঞ্চলিক ভাষায় দিয়েছি নাওদুর। প্রযোজক হইলে আমরা মুন্না ভাই, আর অভিনয় করছি আমি এবং আপনারা রাক্কেল আলী, আর রচনা পরিচালনা করছেন কামরুল ভাই। যাই হোক, অভিনয় করছেন হেলেনা বেগম, সামারা সান্তা, এরপরে নিজামুদ্দিন খোলাফুরি, আমরা সোহাগ ভাই, রৈশালী সহ আরো অনেক আসলাম, সুলেমান হোসেন চুন্নু ভাই। আচ্ছা যাই হোক, সপ্তাহ পরে ভাই এগুলো আসুন জীবিত রে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো ঘটনা হইল গিয়া আমি যে জিনিসটা নৌকাবাই সম্বন্ধে যে অভিজ্ঞতাটা, আসলে নাওদৌড় সম্পর্কে যে অভিজ্ঞতাটা, আসলে আমি প্রধান চরিত্রে না, শুধু প্রধান চরিত্রে তাই না, যেহেতু দুইটা গ্রুপ আছে, গিয়া দুই গ্রুপের দুইজন প্রধান আছে। ঘটনা হয়েছে আমি নাও সরি না সচরাচর, আমার ডোর করে, আমি কিছু ডোলা থাকি না, আমি নৌকা মানে সরতে আমার খুব একটা ডোর করে, আমি নাও সরি না। এটা হঠাৎ ঠেকিয়া সরি আনিলে নাও সরি না, কিন্তু এই দিন আমার কিতা লাগে জানি আমার শরীরে একটা জুস আসছে, ওই যে 22 দেখিয়া, তখন আমি চিন্তা করলাম না যে তারপরটা আছে শুটিং করে নিতাম। আর সিলেটবাসীর একটা ডিফারেন্ট একটা গল্প দেই, কারণ সব সময় আমরা যেটা নাটক করলাম বর্তমানে সিলেট, আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, খালি হইনিয়ে গান আর কত গাইবা, কিন্তু গল্প তো নাই, গল্প আর কত মাথায় কাম করি। ও চিন্তা করলাম তে দেখি আমরা একটা ডিফারেন্ট একটা গল্প করতাম পারিনি। এর আগে আমরা শিবপুরা হাতের একটা নাটক আছে পুরাবন না মনপুরা, পুরাবনটা মোটামুটি দর্শক ভালো একটা নিচে। তো মাঝে মাঝে আসলে কিছু জিনিস আছে যে পয়সা দিক দিয়ে চিন্তা করলে হয় না, কিছু দর্শকরে কিছু বিনোদন দেওয়া দরকার, ডিফারেন্ট কিছু দেওয়া দরকার। আমরা এই যে নাওদৌড় নাটক যে পরিমাণ ইউটিউব চ্যানেল কোনটা থাকবে দর্শকের সিলেটি টেলিফিল্মস ইউটিউব চ্যানেলও আইব আপনারা খাই বিকাল 4টা। আর যে খরচটা যে ব্যাপারটা, এই নাটকের যে 3 দিনের শুট, মানে শুটের যে পরিমাণ খরচ হয়েছে, আমরা যে প্রডিউসারও খরচ হয়েছে, জানি না আইব কি কিতা ইউটিউবের কারবার বুঝলাম না, তবে ইনো খাম করিয়া সবে তৃপ্তি পাইছেন, প্রডিউসারেও তৃপ্তি পাইছেন, কিতা লাগে যে তার কাছেও ভালো লাগছে যে একটা ডিফারেন্ট একটা গল্প এবং আমরা নতুনত্ব একটা ফাইন। নৌকা বাইসো আমরা কয়েকটা রিক্স গেছে, আমরা শুটিং করতে গিয়া পয়লা রিক্সটা গেছে, আমরা যখন নাও গিয়া মানে বাইসন নাও যখন উঠতাম যাইব আমরা, তখন আমরা ওই যে ট্রলার আছে মেশিনের নৌকা যেটা একটু বড়, আমরা ট্রলারে লইয়া গেছে। যাওয়ার পরে বেলাল ভাই আসলা ক্যামেরাম্যান, যে আমরা বেলাল ভাই আসলা ক্যামেরা লইয়া সামনে একবারে গোলই সামনে বাইসো, আর তারা বাইসো লাগে একটা এরিয়া করছে রশি দিয়া, বড় করে একটা এরিয়া করছে, আর রশিটা হচ্ছে খালা দেখা গেছে না, আর নাওটা আছে স্প্রিটে, আর গেও রশি মুখা ধরে দিছে। বেলাল ভাই ফাল মারিয়া গড়ি মারিয়া নৌকা তাইছে না, ক্যামেরাটা কোনো মন্তে বাঁচাইছে। একজনের গলা গেল রশিয়ে, একজনের আত অলরেডি ইঞ্জুরি হয়ে গেছে, বাদে রশিটা ছিঁড়ি গেছে, আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আর একটা শর্ট লইতে গিয়া বেলাল ভাই এক নৌকা থেকে আরেক নৌকা যেটা করে গিয়া খাওয়ার ঘন্টা এমন বাড়ি খাইছো, কারণ টিউমার লাগান এখন পর্যন্ত আছে, কিন্তু ক্যামেরা ছাড়ছি না, আমি ধন্যবাদ দিলাম, ক্যামেরা ছাড়ছি। আর নৌকা বাইসর কিছু নিয়ম কানুন আছে, যারা নৌকা বাইস করে তারা অনেক নিয়ম কানুন আছে, কিন্তু আমি ধন্যবাদ জানাই তারা যে অনেক নিয়ম কানুনের বাধার সম্মুখীন হইয়া যে তারা আমাদের সুযোগ দিছ, আমরা তারা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আর আবেদ ভাই, সাবেক মেম্বার অন্য ভাই,
সাবের আবেদ ভাই আমরা শুরু থাকিনি কেন আমরা যে পরিমাণ হেল্প করছুন লগে তাকিয়ে আমরা যে পরিমাণ মানে এই যে প্রটোকল দিয়েছেন বা এই যে তার যে ভাই বাতিজা যারা আছে বা এলাকা আমরা যতটুকু সেভ করছে মানে আমরা কিতাব হইতাম কৃতজ্ঞ এবং বারবার কইছেন যে আর কোন দিন এইবা আমারে হইয়া যায় এবং আইবার সময় আমারে আগে জানাই 2-3 দিন যাতে তাকো আসলে ভাই সপ্তাহ পরে আমিও মেসেজের মাধ্যমে জানাইলাম যে রাবেদ ভাই আসলে আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনার যে আত্মীয়তা আপনি আমরা করছেন আত্মীয়তা আমরা আসলে আইয়া পরবর্তীতে আমরা মাতিছি আমরা এমন কেন যাই এবং নাও দৌড় হয়তো আমরা তো নাও দৌড় করছি না কোনো সময় তো নাও দৌড়ে আমরা অনেক ভুল প্রান্তি থাকতেও পারে কারণ কিলা কোন পজিশনে কিলা খাড়ানি লাগে কিলা হয়তো জানি না কতটুকু পারছি তবে আমরা চেষ্টা করছি আপনার আর একটা নাও দৌড় ভালো একটা মানে নাটক প্রোডাকশন দিতাম গ্রাম্য একটা প্রোডাকশন আর গানোর যে নাটকের যে গানটা খুব চমৎকার একটা গান গীতিকারও কিন্তু খান্দার যে নাটক রচনা পরিচালনা করছেন কামরুল ভাই তাই নিজে গানটা লেখছেন মিউজিক করছেন আপনারা জানেন সিলেটের আরেক সুনামধন্য মিউজিশিয়ান হাসনাত কবির গানটা গাইছেন আরেক ভাইরাল শিল্পী আপনারা সবে জানেন যার সিলেটি নাটকত প্রচুর গান ভাইরাল হয়েছে শিল্পী আকরামে গানটা গাইছেন আশা করাম আও গানটা আপনারা দর্শক যারা আছেন তারা আপনারা নিবা আর গানটার সুর প্রথমত কঠিন সুর আছে এগুলো লইয়া মনে হয় খালি সুরটা লইয়া এক সপ্তাহ পরে আমরা খালি অ্যানালাইসিস করছি এবং সুরটারে আনার লাগে চেষ্টা করেছে কয়েকটা সুরে গান হয়েছে বাবাইয়া ফুট পল্লী তালর অনেক জো আছে তো যাই হোক আপনারা সিলেটি টেলিফিল্মও আগামীকাল বিকাল 4টায় দেখবা নাটকটা নাও দৌ আর ইনো মোটামুটি আমরা যারা অভিনয় করছি আমরা চেষ্টা করছি ব্যাটারটা দেওয়া তো আগামীতে ইনশাল্লাহ আরো ভালো ভালো নাটক আমরা করার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আমরা লাইনে অনেক নাটকগুলো আছে যেগুলো আমরা শুটিং চলমান আছে ওলা একটা করবো 2 দিন 3 দিনে 4 দিনে আমরা ছাড়বো মাঝে মাঝে তবে সবসময় করিয়া পারতাম না কারণ আমরা তো প্রডিউসার নাই বিগ বাজেটের প্রডিউসার হল নাই আর বিগ বাজেট যেটা যে আসলে বিগ বাজেট হয় এরপরে আমরা লাগি এটা বিগ বাজেট হয়ে গেছে যেহেতু একদিনের শুটিং আপনার যে পরিমাণ আমরা অ্যারেঞ্জমেন্ট লাগে খরচ লাগে ও জায়গাতে আমরা 3 দিন সাবেক 3 দিন খরচ লাগে তার মানে আমরা লাগে এটা বেশ বিগ বাজেট এবং আপনারা নাটক দেখলে বুঝতে পারবা যে কেন আসলেও কি তা একটা বাজেট হইছে কি হইছে না আপনারা দর্শক হলে বিচার করতে হবে যাই হোক আমি আর কথা বাড়াই না আরো অনেক আসই আর সবচেয়ে আমি ধন্যবাদ দিই মুন্না ভাইকে তাই যে অত বড় একটা সাহস করছে তাও আমরা যেদিন শুটিংও দিতাম এর একদিন আগে মনে কর আমরা এর আগে আমরা অ্যারেঞ্জ প্যারেঞ্জ সপ্তাহ ঠিক করছি কামরুল এই সপ্তাহ করছি কিন্তু প্রডিউসার লাগি সিদ্ধান্ত নিয়েছি আমরা যেদিন যেতাম এর আগর দিন যাই হোক সপ্তাহ পরে আমরা ভালো একটা গল্প করছি এখন বাদ বাকি বিচারও করলে আপনারা কারণ নাটকের মাঝে জানি আমরা তো সুন্দর করতাম পারছি কিনা সন্দেহ আছে আপনারা এগুলো বিচার করবা এবং যতটুকু ভুল প্রান্তি আছে আপনারা এগুলো ক্লিয়ার করবো আমরা পরবর্তীতে ভুল শুধরানোর চেষ্টা করবো সব পালা থাকবা আর নাটকটা দেখবা সিলেটি টেলিফিল্ম আগামীকাল বিকাল 4টা আপনারা দেখতে পারবা নাটক নাও দৌড় আসসালামু আলাইকুম ধন্যবাদ শিবন আহমদ মধুরিশ্রে সুন্দর বক্তব্য দেওয়ার লাগি আমরা নাটক নাও দৌড় লইয়া দেখা পারবা আগামীকালকে বিকাল 4টায় সিলেটি টেলিফিল্ম ইউটিউব চ্যানেল এই মুহূর্তে নাটকের যে আরেকটা প্রধান চরিত্র আপনার হেলেনার কোনো নাটক সম্বন্ধে কিছু হওয়ার লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমরা সবাই সিন জানি একটু জোরে হোক গলা আমার অবশ্য খারাপ না গলা ঠিক আছে ও নাই বিষয় হইছে কি আইনো বহুত কমেন্ট করা যে হেলেনা ফাইনো কমেন্ট কেউ করেন না যাইলাম গিয়া যাইতাকে এখানে থাকতা কমেন্ট পড়তাম পড়ি আপনারা উত্তর দিলাম আমার সুন্দর লাগে ভালো লাগছে উনিয়া আর এই যে নাটক নাটদোরের মাঝে আমি মদলিস ভাই বুর ক্যারেক্টার করছি আজিবো তো আল্লাহরে ফুতুবা ওকে আমার কিন্তু মারতে তো হইতো না আমি তেমন একটা মারতাম মারি না বেরাসরা লাগিয়ে দিব তো সব থেকে আমি ধন্যবাদ জানাইবো আমরা কামরুল ভাইকে আপনারা ভোগ করবে যে হপ্তাহ লাগিয়া এত সুন্দর একটা স্ক্রিপ্ট টাইম লেখছেন আমার অভিনয় করিয়াও যেটুকু ভালো লাগছে আশা করি দর্শকের মনও খাইনি আমরা সবাই মিলিয়া সবসময় কইতা যে হেলেনা বালা কিচ্ছু কিতা বানানি জানা না খালি ওই এক গল্প এক
চেষ্টা করুক বালা কিছু দিবার লাগিয়া। আপনারা সবর অনুরোধ তো অবশ্যই রাখছি, নাউদর মনোরকা সুনামগঞ্জ যাওয়া ফার্সি না দুঃখের বিষয় একটা কি সুনামগঞ্জের যারা যারা আছেন আমার সবে যারা যারা আমার ভক্ত এরাও আমার কইছেন জেনে না পাবো ধরি চাইলা আক্কেলালি আইলা আপনি দেখি আইলা না। আসলে আমি দুঃখিত, আমি তো আমার নরকা সবর লাগে চলা লাগে, সবর কাজ করা লাগে। এদিন আমি শুটিং আসলাম, আর নাইলে আমি গেলাম না, শুটিং না হইলেও আমি গেলাম না। শুটিং করলে যে আমি যাইতেই এমন কোনো কথা নাই, এরা হইলে আপনার এক বড় মানুষ, তারা লাগে সবসময় চাই মিলিয়া চলা লাগে। আর আপনারা সবাই মিলিয়া ওখানে কইছেন যে বালা কিছু দেওয়ার চেষ্টা করুক, নাফা বালা কিছু যদি দেন আমরা নাটক দেখবো, কারণ আমরা ফ্যামিলিগত লইয়া দিলা নাটকটা দেখা যায়। চেষ্টা করছি আপনারা বালা কিছু দেওয়ার লাগিয়া। আপনারা তো অলরেডি ট্রেইলার দেখছেন, এখন আশা করি নাটকটা ফাইলিবা কালকে 4টার ভিতরে সবাই মিলিয়া দেখবা। যদি আমরা কোনো ভুল ত্রুটি হইয়া থাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা মানুষ বলতে তো মানুষের ভুল হইতে পারে, আমরা ভুল সংশোধন করার চেষ্টা করবো। আপনারা সবাই মিলিয়া সাপোর্ট করবা, লগে থাকার চেষ্টা করবা। আর আমি বেশি মাথার চেষ্টা করতাম না, যেহেতু বড় ভাই আছেন আইন তো মাথা যায় না। এরপরে আপনারা সব বালা থাকবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সিলেটি নাটকের বেস্ট অ্যাক্টর যার কথা আমরা সবসময় কই, যার প্রাণবন্ত অভিনয় আছে আমার পুরামনো আমরা যারা কাজ করছি তার বেস্ট অভিনয় হইল হেলেনা। যদিও পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু রাজনীতি আছে, এবারে আপনার মসজিদ কমিটি হয় না, একবারে মন্দির কমিটি হয়, মাদ্রাসা কমিটি হয়, সব জায়গাতে রাজনীতি আছে। রাজনীতির কারণে হয়তো আমরা বইটা পিছাই আছে, নাইলে বহুত উপরে থাকার কথা আজকে। আমরা দোয়া করি তার লাগি, তার যে অভিনয় দক্ষতা আছে আরো আগুয়ে দৌকা বালা মানুষ হোকা। আমরা এই মুহূর্তে যে নাওদন নাটকটা প্রডিউস করছি আমরা মুন্না ভুইয়া বাইরে কইম যে তাই নাটকটা প্রডিউস করছি। গল্পটা শোনার পরে আমিও প্রডিউস করি, সোহাগ ভাইও প্রডিউস করে, শিপনও প্রডিউস করে, কামর ভাইও প্রডিউস করে। আমরা সুযোগ না দিয়া তাইখানে এটা ফট করে ডুবিলে এটা রহস্যটা কিন্তু আমি মুন্না ভাইয়ের কাছ থেকে জানতাম। চাই মুন্না ভাই বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি ভাই আপনি যে প্রশ্নটা করছেন, আমি তো এই নাটক সম্বন্ধে তেমন আমার অভিজ্ঞতা নাই, আমি তো নতুন আসছি, আপনারা জানেন। হয়তো আমার শিপন ভাই, শিবলু ভাই, আচ্ছা শিবলু ভাই নামে হয়তো কম মানুষ চিনতে পারে, আক্কেল আলী ভাই এবং মধুরিস ভাই এই নামে পরিচিত সবাই। আর কামরুল ভাইয়ের সাথে পরে হয়েছে পরিচয় আমার। শিপন ভাই আমার প্রথম বিদাইল, সর্বপ্রথম আমার ফ্রেন্ড সোহাগের সাথে আমার পরিচয় বহুদিন বিরাট। সোহাগে আমার আনছি মিডিয়াতে, আনার পরে আমার পরিচয় হয়েছে শিপন ভাইয়ের সাথে। তো শিপন ভাইয়ের আমি কইলাম আমাকে যে ভাই আমার ইচ্ছা যে আমি আপনার সাথে কাজ করতাম। ফোন আমার অনেক বুঝাইলো, দেখা এটার মধ্যে আপনার টাকা খরচ করলে আইতো না বা এরকম আমার অনেক যুক্তি দিছে, আমার ভালো বুঝাইছে অনেক। তাই আমি বললাম ঠিক আছে, আমি মনে করলাম যে আপনার সাথে রইলাম আর আমরা একটু খেয়াল রাখবেন আমার কইলো আচ্ছা। তো তারপরে পরিচয় আমাদের আক্কেল আলী ভাইয়ের সাথে। তো আক্কেল আলী ভাই আমার মোটামুটি একটা বালা বুদ্ধি দিছে এবং একটা ভরসা দিছে। আমি এখনো পর্যন্ত আর পেমেন্ট এখনো পর্যন্ত আমি দিতে পারছি না, এই ব্যাপারে আমি দুঃখিত। এর মন আমার লাগি অনেক কাজ আমার মানে কোনোদিন আছে রাত 10টার পরও আমার কাজ করছে তারা, কিন্তু আমি ঠিকভাবে সম্মানই তারা দিতেও পারি না। কিন্তু আমার লাগি অত স্যাক্রিফাইস যে করবো আমি কোনো সময় কল্পনা করছি না। বিশেষ করে হইলো আমার যে ফ্রেন্ড সোহাগ, হে হইলো মেইন নাটের গুরু। এই সোহাগের হাত ধরে আমি আইছি মিডিয়াতে। তো শিবলু ভাইয়ে আমারে আপনার অনেকগুলা যুক্তি দিছে, শিবন ভাইয়া দিছে আমারে যে ভাই এইরকম মানে নাটক করলে তো আমার ইচ্ছা যেত ভালো ভালো নাটক দেখতেছি সিলেটি নাটক একদিনে 2টা নাটক হয় বা ছোট ছোট নাটক হয়, আমার ইচ্ছা যে আমরা একটু ডেভেলপ একটা কিছু করবো। তো আমি তারা দুজনকে বুদ্ধি নিলাম যে ভাই আমার পক্ষে তো সম্ভব না, আপনারা হেল্প করতেই পারেন। তো তারা আমার মোটামুটি যতটুকু চাইছি ইনশাল্লাহ আমার অতটুকু হেল্প করছে। তো আমার এই নাওদন নাটকটা আমার একটা শখ ছিল, মানে আমি ঢুকলে একটা বড় নাটক করা। আমি কথা এটা সবাই বলছি যে আমি করলে বড় নাটক নেব, যাক আল্লাহ এরা কিভাবে কামরুল ভাইয়ের মিলাই দিল আল্লাহ। কামরুল ভাই এই নাটকটা নিয়ে আমার কইল যে ফাগলাত একটা নাওদুর একটা অনুষ্ঠান আছে, ও আমি এড দিলাম। ওয়ার পরে আমরা সবাই বই আলোচনা করি, পরে আমরা যাক জিনিসটা নিয়ে আমি তো এই নাটকটা চাইছিল সবাই নেওয়ার জন্য। এটা ছিল আসলে আমার দাবি, আমি করছি নাটকটা আপনারা
আপনারা সবাই দোয়া করবা যেন সামনে নেক্সট দিনে এর চেয়ে ভালো ভালো নাটক উপহার দিতে পারি। আর সিলেটি টেলিফিল্ম যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা আমরা সবাই সাবস্ক্রাইব করবা। আপনারা এই নাটকটা কালকে বিকাল 4টার সময় ইনশাল্লাহ আমরা এটা ছাড়বো, আপনারা পাইবা। আর বিশেষ করে হইলো আমার যে আপনার একটা এই ব্যাপারে মনে এক্সপিরিয়েন্স নাই আমার, যে আমি যে একটা জিনিস লিখে করার মতোই মন নাই। আমার সব বুদ্ধি আপনার শিবলু ভাই, শিপন ভাই, তারপরে কামরুল ভাই, তার থেকে নিয়ে হয়ে আমি চলি। আমার ব্যক্তিগত কোনো জিনিস আমার কাছে অ্যাকচুয়ালি এই ব্যাপারে নাই। তো যাক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এখন আকাশ ভাই কিছু বলেন। আচ্ছা আজকাল তুমি কইবাই পরে আমার নামাতে পারলাম না। আজকাল একটু আগে যেটা কইছিলা যে একটা রাজনীতি সব জায়গাতেও থাকে, এখন বিচারায় লাইব যেভাবে কইরা যে ওর থেকে যদি কোনো বিচার ছাড়ায় যে তুমি তাই তাহলে নেলামাইয়া নাটক, এর মাঝে হইল গিয়া সবচেয়ে বেশি যাইব সোহাগ ভাই রূপে। সোহাগ ভাই আপনি মানে সোহাগ ভাইরে যে একটা ক্যারেক্টার দিচ্ছেন, আসলে বাস্তবে কিন্তু তানি মানে অভ্যাস বইলেও যে সাগানো উঙ্গাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা দর্শক সপ্তাহ শেষ কথা আমরা তার বোর্ড কাছ থেকে অনুমতি লইছি যে তার মিডিয়া থাকলে কোনো সমস্যা হইব না। আমরা তার গার্জিয়ান হিসাবে তার বউ জানি, আমরা তাই একদিন দাওয়াত করিয়া নিছিলাম ওই রুটি খাওয়াইবা কইয়া নিয়া পরে দেখা যায় বাতরও অ্যারেঞ্জ করছেন, রুটিও খাওয়াইছেন। ইনো আরো এক ধরনের রাজনীতি তাই করছেন, যেটা এখন শিখলেও কইবা, কারণ আমি কইতাম পারতাম না, আমার ছোট ভাই তাই ভাই গেছি বেচারা ভাত দাও তো কইছেন রুটি তাই না কেজি আটা আনছেন, লাল আটা আনছেন 19টা রুটি হইব। এখন আমরা শুটিং করতাম ভাই, মোটামুটি হলো এটা বুক আছে। আমি মিদে মনে মনে মিজা সারা হয়েছে, দেখো সাই বড় ছোট থেকে আইলাম মেডিকেল এখন কই বলে রুটি খাওয়াইতে লাল আটা আনছে 1 কেজি দাও, 19টা কি দাও আর বেটা বলে কুটিপতি 19টা হইব কি দাও। এখন আনিয়া দিছে মুড়ি দিয়া সানাসু দিয়া জাল করিয়া বুঝছেন, মুড়ি দিয়া সানাসু বানাইয়া খাইছি ভাই পেট ভরিয়া, রুটি তো আর একটা খাই বুঝল করছো খাইয়া দেখি এরপরে আর নাস্তা খাওয়া নাস্তা মালটা এরপরে নুডলস সবটা খাওয়াই হইয়া অভিযোগ মালটাও 3 কেজি খাচ্ছে কয়দিন না পরে ঘটনা হইলো গিয়া পরে দেখি ভাই যে আয়োজন রুস্ট, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস বা খাইতা গিতা আর খাইতা গিতা আগে তো বেটা বেচারা আমরা পেট ভরাই ইচ্ছা করে আগে কিন্তু পেট ভরাই নিছে আমরা। এটা ভিতরে দুনিয়ার সব জায়গাতে রাজনীতি আছে, তো মুন্না ভাই আমরা রাজনীতি করে যাই হোক আমরা সব শেষ করে নিব, বাক্কা সময় হয়ে গেছে, আপনারা লাইব। আমি শেষ করার আগে আমি সোহাগ ভাইয়ের কাছে তার অনুভূতিটা জানতাম চাইলাম। রয়সালি একটা ক্যারেক্টার, খুব চমৎকার একটা ক্যারেক্টার, আমার কাছে ভালো লাগছে ক্যারেক্টারটা, আমার কাছে ভালো লাগছে রয়সালি ক্যারেক্টারটা। সোহাগ ভাইয়ের আপনার এই নাটক অভিনয় করে আপনার কিলা লাগছে বা আপনার মন্তব্যটা কিটা? চাচা মরে যাও মরছে না না আসলে এই নাটকটা ভাইরাল ডায়লগ আছে, এটা আমি পরে কইয়া আমার আমার কাছে আছিল ওই যে এইগুলো কিতা কয় সবথেকে মজা লাগে পুরা মানে জনাই আমার কাছে বাচ্চা কাচ্চা জামাই কান্দা তুমি করিও না, কারণ আমার জামাইরে পুরো জিনিসটা কইলা শরম পাবে তো এই নাটক অভিনয় করিয়া আমার খুবই কষ্ট হয়েছে, মানে কইতাম পারলাম না, আসি আইল কষ্টটা। আমার চাষা আমার খাইবার দিছিল না, লাস্টে নিম গাছের তলে দিয়ে গেলে এখন আমার তা ফুটে। আমার চাষিকে যে রিমের রস খাওয়াইছো আমার বলে ডেক কম, তো ডেক তো আর বাড়ে। যাই হোক এই নাটকটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে, ক্যারেক্টারটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে যেহেতু আমার চাচায় লাস্টে একটু হিট করছেন ওখানে, যে আমার তাই ভুল বুঝিয়া ইমান বানাই দিয়েছে, খাওয়াইয়া পারলাম আমারে তাই মরার সময় আমি ধরলাম না। যাই হোক ইনার মাঝে একটা সুন্দর একটা মেসেজ আছে, যদি কেউ কারোর ইচ্ছাগত ভাবে অপরাধ করে বা তার নিজের ক্ষতিটা নিয়ে আনে, আসলে কেউ আটকাইতে পারে না। ও মেসেজটাও চাচাই দিয়েছেন, যা খুব ভালো লাগছে না। বিশেষ করে আমরা শিপন বাইরে, শিপলু বাইরে অনেক অনেক ধন্যবাদ দিই যে তার সন্তানের মাছটা কি অনেক বেশি আমরা অভিনয়টা দিচ্ছেন। আর প্রডিউসারে ইনার মাঝে খুব বেশি রং করছেন, প্রডিউসারে যে কাজটা করছেন তাই এমন এক রং করছেন এটা হওয়ার মতো না, এই রংটা করছেন তাই টিভি কিতা দুনিয়ার কোনো চ্যানেলের নাম আছেন না, তাই এমন নাম করছেন যেটা খান টানলে মাথায়, তো খান টানলে মাথায় একটু সবাই জানে এই চ্যানেল তাই ভাইলা বই ও
ওগুলো লাগে আমি খুব কষ্ট আমার চাচারে কইতাম কিতা গেও তাই বলা কইছো না আমি খান টানলে মাথায় ও চ্যানেল থেকে আইছি চাচা এমন চলে না ধরা আরিয়া এর মাঝে তাই না আরো জ্বালা কথা লবণ ছিটা দিরা যাই হোক আমি আর কিছু কইরাম না আপনারা নাটকটা আসলে দেখলে বুঝতে পারবা যে কতটুকু জ্বালাতে আসলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ। আমরা সংক্ষেপে এই মুহূর্তে শুনবো আমরা সুলেমান হোসেন চুন্নু ভাই, প্রবীণ নাট্যকার, আমার বড় ভাই, আমার এলাকার বড় ভাই। তাই বললে আমি সর্বপ্রথম যাইব সিনিয়র মানুষ, সিনিয়র মানুষ যারা তো আচ্ছা হইলো কার বা গেলা পাইতো না হইলো ঠিক আছে, সকলের জন্য দিলাম। আর অ্যাকচুয়ালি আসলে ঠিক আছে, আমার এলাকার সবাই তো কাছে আছে, আমরা সবসময় একটার থাকি। নাটক সম্বন্ধে আসলে আমার আসলে যেমন হঠাৎ করে আমি গেছি শুটিংগ, যাওয়ার পরে নাটকের গল্প শুনলাম, খুব ভালো লাগছে। আর নাটকে যারা অভিনয় করছেন এরা তো আপনারা সবার পরিচিত, এবং বর্তমান সময়ের লাগে সবচেয়ে ভালো একজন ক্যারেক্টার যারা মুদুল সালি, এরপরে আক্কেল আলী, এরা তো সবাই বা আরো যারা আছে সবও কিন্তু ভালো কাজ করা ইদানিং। এই নাটক যারা কাজ করছে সব কিন্তু এলেনা সহ সব কিন্তু বর্তমান সময়ের লাগে আলোচিত। আর নাটকের নামটা আর সবচেয়ে বেশি ভালো লাগছে নাওদৌড়। নাওদৌড় আমরা সচরাচর কিন্তু আমরা সবসময় আমরা গ্রাম অঞ্চলে সবসময় হয়ে আইছি, কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক মানুষেরা তো ধরে, কিন্তু নামটা আমার খুব ভালো লাগছে। আর নামে অনেক সময় অনেক কিছু হয়। আর এই না যেটা আমি জানি না গল্পটা আরো ভালো লাগবো, কারণ গল্প আরো সুন্দর হয়েছে, যেহেতু নামে এবং গল্প সবকিছু মিলাইয়া সুন্দর একটা নাটক গল্প। আশা করি আপনারা দেখবা এবং দেখতে ভালো লাগবে। আর ও প্রত্যাশা রইল যে আপনারা নাটকটা দেখবা, কমেন্ট করবা, আর বল ত্রুটি থাকতেও পারে এগুলো আপনারা শুধরে দিবা, আগামীতে যাতে আমরা পালা কিছু করতাম পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা সুলেমান হোসেন চুন্নু ভাই, আমার বড় ভাই, আমার এলাকার বড় ভাই। আসলে সবুজ নাটক সম্বন্ধে হয়েছে না, আমার করার কিচ্ছু নাই, আমি শর্টে শেষ করবো। আমি ওখানে কইতাম চাই আমরা আগামীকালকে আর নাটক নাওদৌড় বিকাল 4টায় সিলেটি টেলিফিল্ম ইউটিউব চ্যানেল। আপনারা সবাই নাটকটা দেখবা প্লিজ। এবং সবচেয়ে বড়টা কথা যেটা হলো আপনার মূল্যবান যে মতামত আছে। আমরা সিলেটি নাটকগুলা আসলে 20-25 বছর ধরে চলি, আর আমি নিজেও আছি হয়তো 20 বছর হয়ে গেছে প্রায়। আর এটা কামুর ভাই আব্দুরি আইসি তাই ভাই পালাও জানে কিন্তু ফাড়া মারার কথা নাই। তো আমরা সচরাচর কমেডি গুলা করি, কমেডি যেগুলা করে কন্টেন্ট করি, কমেডি কন্টেন্ট যেগুলা। তবে নাটক মাঝে মাঝে নাটক করার চেষ্টা করি। আপনারা আমরা লগে থাকবা, বালা হাজুর লগে থাকবা, আমরা অনুপ্রেরণা জাগাইবা আপনারা সুন্দর মন্তব্যের মাধ্যমে। যদি খারাপ হয় তাও হইবা যে খারাপ হয়েছে, আমরা আগামীতে বালা করার চেষ্টা করবো। পাশাপাশি আমার আর একটা বহুল প্রতীক্ষিত একটা নাটক আর বৃদ্ধাশ্রম, সম্ভবত আগামী শনিবার বা রবিবার, আমরা এখনো ডেটটা ফিক্স করছি না। আমরা বৃদ্ধাশ্রমটাও দেখবা। আর আগামীকালকে কিন্তু আর আমরা নাটক নাওদৌড়। আর একটা ভাইরাল ডায়লগ আছে এই নাটক, যদি নাটকটা না দেখুন তাহলে খুব মিস করবো। ভাইরাল ডায়লগ হইলো মদরিচ্চার কিন্তু কোনো সন্তানাদি নাই। আমি কিন্তু বাতিতে থাকি তানি নাটক, কোনো সন্তানাদি নাই। আমরা মেকআপ লইলাম জায়গা যেন গেছি, মেকআপ লইলাম। তো আমরা গেছি মেম্বার সাহেবের বাড়ি। মেম্বার সাহেবের বড় ভাই তার বাড়ির খাবলা ফুয়ারে আইসে, মনে হয় বাড়ির ফার্স্ট টাস করে ছেলেটায়, খুব সহজ সুরা, তাই না খুব মায়া করে ছেলেটারে। তো আস্তা উঠিয়া কইছেন যে কিতারে তুই লাইগেশন করলিস, লাইগেশন করবে কিলা পরে আমি সাঁতারে দেখে তারা মজা করি কই। আমি বললাম ডায়লগটা তো খুব সুন্দর, ও আমি ডায়লগ হারাই দিই। ও মধুরী চাচা ইয়ো তুমি আর ভালাইয়া লাভ নাই, হেলেনা চাচিয়ে তো তোমার লাইগেশন করিয়া ওটাই কেন বিক্রি যায়। যাই হোক, নাটক দেখলে বুঝবা আসলে নাটকটা খুব মজা এবং একবারে সিকোয়েন্স জায়গা মতো পড়ছে, খুব মজা লাগছে, আমরাও মজা লাগছে নাটকের অভিনয় করতে দেয়া। এবং আমরা রাবেদ ভাই সহ সমস্ত আমরা যে এলাকার শুটিং করছি, এটা পাগলা বীরগাঁও প্রত্যেকজন দর্শক যারা এগুলো আসলা, লাখর উপরে মানুষ আসলা এদিন প্রায়। প্রত্যেকের ধন্যবাদ জানাই, এত সুন্দর করে আমরা সহযোগিতা করছেন।
আপনারা সহযোগিতা না থাকলে আমরা এখানে আর কাজটা করিয়ে আইতে পারলাম না। আপনারা সকলে যারা এত সময় আমরা লোকে লাইভ আসা সকলে ধন্যবাদ জানাই। আজকের লাইভটা আমরা অনুশেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে বিদায় নিলাম।